আরে কোথায় যাচ্ছিস? চল আমি ছেড়ে দিচ্ছি। তোকে ছেড়ে দিয়ে আসতে হবে না, তুই আমাকে বাইক চালানো শিখিয়ে দে, আমি নিজে নিজেই চলে যাবো। আরে ওটা পেট্রোলের জায়গা, পেট্রোল এখানে আছে, এখানে চল। হ্যালো মা, আজ তোমার ছেলে তোমাকে একটা কথা বলতে চাই, যেটা আমি কখনো বলতে পারিনি লজ্জায়। আমি তোমাকে খুব ভালোবাসি মা। তুমি ভালো দেখো, অনেকজনকে ফোন করার আছে। হ্যালো গুনগুন, অনেকদিন ধরে তোকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারিনি। যেহেতু আজকে আমার শেষ দিন, ভাবলাম তোকে বলেই দিই। হ্যালো বন্ধুরা, আমি চলে যাবার পর আমাদের বংশবংশ স্টুডিওটাকে যত্নে রাখিস। আমি আর কিছু বলতে পারবো না। আরে দাঁড়া দাঁড়া, নিয়ে যাওয়ার জন্য আগে গাড়িটাকে একটু ব্যাক করতে হবে, ধাক্কা লেগে যাবে। আমি ব্যাক করে দিচ্ছি, সর। না না না, আমি করবো। আস্তে নিজের ছেলে যত্ন করে একদম। সরছে না তো। আরে ওটাকে টেপ, প্লাস্টিক টেপ, ক্লাস ওটাকে সামনেরটাকে বলে। থাক 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 থাক। পূজায় ছেলেদের চাঁদা তোলা ভার্সেস মেয়েদের চাঁদা তোলা। মেয়েদের চাঁদা মানে পাড়ার ছেলেমেয়েদের মস্তানি, আর বাকিদের উপর অত্যাচার। আর এটা বংশবংশ পাড়া, এখানে পুজোর চাঁদা না দিলে ভদ্রভাবে নয়, বাড়িতে লোক ঢুকিয়ে টাকা আদায় করা হয়। সোজা কোথায় দিলেও আপনার লস, না দিলেও আপনার লস। ওই দেখ মুরগি আসছে। আরে কি করছেন? এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আরে না না দাদা, অ্যাক্সিডেন্ট কিছু হবে না, চাঁদা দেওয়া বাকি আছে তো। আচ্ছা বুঝলেন তো, নিন 2000 টাকা করুন। এটা দিন দুপুরে ডাকাতি হচ্ছে, দুর্গাপুজোর টাকা 2000। আমি 2000 টাকা দিতে পারবো না। দাঁড়ান, দিন এই 5 টাকা ধরুন, আর আমি পাশের পাড়ায় থাকি। আমার 1000 টাকা হয় না, চললাম। এই কি হলো? বেশি চালাকি চলবে না। এই ভাতটা কত না, দাঁতে 2000 টাকা আসুন। এটা তো মেয়েকে টাকা দিচ্ছি, দেখুন মেয়ে বলে কিছু বলছি না, সোজা ভাবে ভালোভাবে বলছি, টাকাটা দিয়ে দিন। দিতে যাবার চাইছেন না? ছি, কি লোকজন বাবা। আজকে আমি আর তৃষা গিয়েছিলাম মায়ের সাথে পুজোর শপিং করতে তো ভীষণ মজা লাগছিল, বাট সেদিন এত পরিমাণে গরম ছিল যে তার সাথে ভীষণ কষ্টও হচ্ছিল। এন্ড তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো যে সারাদিনের এই ধুলোবালি আর গরমে আমার অবস্থাটা কি হয়েছিল। তো সারাদিন ধুলোবালিতে এবং গরমে ঘোরার পর ফাইনালি আমরা ক্লান্ত অবস্থায় বাড়ি চলে আসেন। এসে দেখি যে আমার চুলটা অনেকটা স্টিকি এবং ড্রাই দেখতে লাগছে। তো চলো এবার আমাকে শ্যাম্পু করতে হবে। এন্ড তোমরা জানো যে আমি কিছু মাস আগে আমার শ্যাম্পু চেঞ্জ করেছি, কারণ আগে যে শ্যাম্পুগুলো ব্যবহার করতাম সেগুলোতে সালফেট ইউজ হতো, যা আমাদের চুলকে আরো বেশি ক্ষতি করে আমাদের হেয়ার ফলের কারণ হয়ে দাঁড়ায়। আর হ্যাঁ, শ্যাম্পুর কথাই মনে পড়লো, আমি কিছুদিন আগে কয়েকটা ভিডিও দেখলাম যেখানে ডক্টররা এই ধরনের শ্যাম্পু গুলো ইউজ করতে বারণ করছে। এই জন্য আমি সবসময় একটা মাইল্ড শ্যাম্পু ইউজ করার কথা বলি, আর তার জন্য আমি ইউজ করি এলফ গুডনেস এর অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু। এন্ড এই শ্যাম্পুর সাথে এলফ গুডনেস এর ফরমেটেড রাইস ওয়াটার মিক্স করে অ্যাপ্লাই করতে হবে। কেমিক্যাল সালফেটের জায়গায় এই শ্যাম্পুতে ইউজ হয়েছে মাইল্ড অ্যাজ কোকোনাট বেসড ক্লিনজিং এজেন্ট, যা চুলের ন্যাচারাল অয়েলকে নষ্ট করে না, আর মেথি, যা চুল পড়া নিয়ন্ত্রণ করে। শ্যাম্পুটা পুরো ট্রান্সপারেন্ট, কারণ এর মধ্যে কোনো হার্শ কেমিক্যাল কিংবা কালার অ্যাড করা নেই। এন্ড আফটার 2 ডেজ আমার স্ক্যাল্প এখনো পুরোপুরি ক্লিন। এন্ড জাস্ট তোমরা দেখো আগে আমার কতটা হেয়ার ফল হতো, এন্ড এটা ইউজ করার পর আমার হেয়ার ফলের পরিমাণ কত কমে গেছে। এন্ড তাই জন্য তো পার্পলে এটা 4.2 স্টার রেটিং রয়েছে। তো তোমরা যদি এই দারুণ প্রোডাক্টটা নিতে চাও, স্ক্রিনে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করে নাও। সো ফাইনালি দুর্গাপূজা চলে এসেছে, যেটার জন্য প্রায় প্রতিটা বাঙালি ওয়েট করে থাকে। এন্ড এই জন্য আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা দুর্গাপূজার মেকওভার লুক, যেটা হবে খুবই বাজেট ফ্রেন্ডলি। তো শাড়িটা পরার আগে আমি আমার ফেসে গ্লো আনার জন্য ইউজ করব এলফ গুডনেস এর বিটরুট পাউডার, যেটার প্রাইস মাত্র 87 টাকা। এটা জাস্ট জলের সাথে মিক্স করে ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে, এন্ড ড্রাই হয়ে যাওয়ার পর ভালো করে ফেসটা ওয়াশ করে নিতে হবে। এটা স্কিনকে ডিট্যান করে এবং স্কিনকে ব্রাইটনিং করে তোলে। এন্ড জাস্ট ওয়ান ওয়াশ এন্ড ফেসের গ্লোটা দেখো জাস্ট তোমরা। সো এরপর আমি ইউজ করব এনভাইভ এর 3-in-1 এনহ্যান্সার। এতে তোমরা সিরাম, মাস্কারা, আইলাইনার তিনটে একসাথে পেয়ে যাবে, এন্ড এটার প্রাইস মাত্র 137 ইচ। সো আমি শাড়ি পরে নিয়েছি, এবার লাইনারটা ইউজ করব। এটা কিন্তু স্মাচ প্রুফ এন্ড ম্যাট ব্ল্যাক লাইনার। এরপর আমি মাস্কারাটা অ্যাপ্লাই করলাম এবং আইব্রোতে ব্রো সিরামটা লাগিয়ে নিলাম। এটা হাইলি পিগমেন্টেড এন্ড গিভস ফুলার ব্রোজ। এন্ড লাস্টে আমি লাগিয়ে নেব গুড ভাইবস এর লিপ প্লাম্বিং বাম। এটার কালারটা জাস্ট দেখো, এটা লিপকে প্লাম্বিং করে এবং লিপকে ব্রাইটনিং করে তোলে। সো এরপর আমি টিপ আর গয়না পরে পুরোপুরি রেডি পুজোর জন্য। তো আমি কিন্তু অনেক কম বাজেটে আমার এই পুরো লুকটা কমপ্লিট করেছি। আর হ্যাঁ, এখন চলছে পার্পলে পুজো সেল। তো দেরি কিসের, ঝটপট যাও আর এখনই অর্ডার করে নাও। আরে আমি তো আজকে টিফিন আনতে ভুলে গেছি। আরে ভুলে গেছিস তো কি হয়েছে, আজকে আমার সাথে শেয়ার করে খেয়ে নে। কিন্তু কিন্তু কি আছে, বন্ধুদের মধ্যে এইটুকু শেয়ারিং চলে। চল আয়।
ওয়াও, তোর লিপস্টিকের কালারটা কত সুন্দর। তোর ভালো লেগেছে? এনে তুই রেখে দে। ওয়াও, তোর চুলটা তো সুন্দর হওয়ার সিক্রেট কি? আরে কেউ কারো সিক্রেট বলে নাকি? আরে কেন বলবো না, এতে সিক্রেটের কি আছে? এটা তো খুব ইজি একটা প্রসেস। আমি হেয়ার গ্রোথ এবং সিল্কি হেয়ারের জন্য সারা রাতের জন্য মেথিকে জলের মধ্যে ভিজিয়ে রাখি অ্যান্ড সকালে উঠে সেটাকে ছেঁকে তার মধ্যে অ্যালফ গুডনেসের ফ্ল্যাক্সিড জেল মিশিয়ে দিই অ্যান্ড জাস্ট রেডি আমার DIY হেয়ার মাস্ক। এবার জাস্ট এটাকে ডাইরেক্টলি হেয়ারে অ্যাপ্লাই করে নিতে হবে। 2 মিনিট ম্যাসাজ করতে হয় অ্যান্ড 30 মিনিটসের জন্য এইভাবে রেখে দিতে হয় অ্যান্ড তারপর জাস্ট হেয়ারটা ওয়াশ করে নিতে হয়। এই DIY মাস্কে ফ্ল্যাক্সিড থাকার কারণে এটা হেয়ার গ্রোথকে বাড়িয়ে তোলে অ্যান্ড চুলের ফ্রিজিনেস কন্ট্রোল করে চুলকে সিল্কি শাইন এবং সফট করে তোলে এবং মেথি ভেজানো জল থাকায় হেয়ার অনেক স্ট্রং এবং হেলদি হয় এন্ড রেজাল্টটা জাস্ট দেখো তোমরা। আমি এই DIY মাস্কটা প্রায় 4-5 মাস ধরে ইউজ করছি এন্ড আমার চুল আগের থেকে অনেক লম্বা এবং ঘনও হয়ে গেছে। তো তোমরা যদি এই দারুণ প্রোডাক্টটা নিতে চাও তোমরা purple.com এ পেয়ে যাবে কিংবা স্ক্রিনে দেওয়া QR কোডটা স্ক্যান করে নাও। মা, ও মা, চলো না আজকে কোথাও ঘুরতে যাই। সারাক্ষণ ঘোড়া আর ঘোড়া, সামনে বিয়ে, বাড়ির একটা কাজ জানে না। এনে কাজ কর, আমি ভাতটা বসাতে গেলাম, সবজিটা কেটে রাখ। মা, ও মা, কি সবজি গো এটা? খোলা ছাড়িয়ে যাচ্ছি। এর ভেতরে সবজি কোথায়? দেখো, এর ভেতর কোনো সবজিই নেই। কি করেছিস এটাকে? পুরো সবজিটাকে নষ্ট করে দিয়েছে। এই জন্য বলি ঘরের কাজ শেখ। মা, এ নাও চা। এইভাবে কে চা নিয়ে আসে? ওহ, শ্বশুর বাড়িতে গিয়ে না আমার নাকটা পুরো কাটিয়ে দিবি। যা প্লেটে করে নিয়ে আয়। ঠিক আছে মা, এ নাও প্লেটে চা। বলেছি, হ্যাঁ জীবনে কিছু শিখলি না, প্লেটের মধ্যে কাপ বসিয়ে নিয়ে আসে। হ্যাঁ বল, কেমন আছিস? কি কাটছিস এটা? দেখ এরম করে কাটবি, দেখেছিস? কাট। মেকআপ ছেড়ে এত সুন্দর গ্লো এটা কিভাবে পেলাম এটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো। আজকে আমি যাব অনেক দিন পর আমার বান্ধবীদের সাথে ঘুরতে। সকাল থেকেই প্রচুর পরিমাণে এক্সাইটেড। তবে সত্যি বলতে আমার না একদম মেকআপ করতে ইচ্ছা করছে না, বাট এত ছবি তুলবো তার জন্য একটা ফেসে গ্লোটা দরকার যাতে ছবিগুলোতে যেন খুব সুন্দর আসে। তার জন্য আমি একটা সিক্রেট জিনিস তোমাদের শেয়ার করবো যে মেকআপ ছাড়াও কি করে গ্লোয়িং লুক পাওয়া যায়। এন্ড সিক্রেটটা হলো গুড ভাইবস এর গোল্ড পিল আপ মাস্ক। ইট গিভস গ্লোয়িং স্কিন ইন জাস্ট 10 মিনিটস। জাস্ট এটা নিয়ে ফেসে ভালোভাবে মিডিয়াম ও থিক লেয়ারে অ্যাপ্লাই করতে হবে এন্ড তারপর কমপ্লিট ড্রাই হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে। সো এখন আমার এটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে। এবার তোমাদেরকে এটা একটা সাইড তুলে দেখাবো। এন্ড এবার চলো পুরো ফেসটা তোমাদের দেখাই। ও মাই গড, জাস্ট গ্লোটা দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর লাগছে। এটার পরে তো আমার মনেই হচ্ছে না যে আমাকে মেকআপ করার দরকার আছে। সো চলো এবার রেডি হয়ে আসা যাক। যেহেতু আমরা বন্ধুরা একটা পুজো বাড়িতে যাচ্ছি তাই জন্য আমি এখন শাড়ি পরে নিয়েছি এন্ড জাস্ট লিপস্টিক এন্ড কাজল পরার পরে আমার লুকটা জাস্ট দেখো। আমি জাস্ট নিজে বিশ্বাস করতে পারছি না যে আমি কোনো রকম মেকআপ করিনি। এটা আমার স্কিনের একটা ন্যাচারাল গ্লো। আমি তো জাস্ট এটার প্রতি অবসেসড হয়ে গেছি। আর তোমরাও যদি দারুণ প্রোডাক্টটা নিতে চাও স্ক্রিনে দেওয়া QR কোডটা স্ক্যান করে নাও। আর হ্যাঁ, দ্য গুড ভাইব সেল ইজ হিয়ার 10 to 16 সেপ্টেম্বর এক্সক্লুসিভলি অন পার্পল উইথ অ্যামেজিং ডিসকাউন্ট।